কবর এমন একটা জিন্দেগি কবরে তোমার আমারে রাখার পরে ৯৯টা সাপ ঢুকিয়ে যাবে। বাবা এই ৯৯টা সাপের মধ্যে ৫টা সাপ থাকবে ভয়ঙ্কর। ফজরের রক্তের একটা সাপ থাকবে, ওর চক্ষু দুটা থাকবে নীল বর্ণের। জোহরের সময় 2টা সাপ থাকবে বাবা, ওর চক্ষু দুটা থাকবে লাল বর্ণের। আসরের রক্তের যে সাপটা থাকবে বাবা, ওর চেহারাটা থাকবে বাবা হলুদ বর্ণের। মাগরিবের টাইমের যে নামাজ কাজা করবা 2টা সাপ থাকবে, তাদের চেহারাটা থাকবে কুরসি তামা বৈশা রাতের মতো অন্ধকার। ইশারের সময় ওয়াক্তের নামাজ যারা ঠিক মতো পড়বা না বাজারে পুরা সাপ 2টা থাকবে বাবা, আলকাতরার চাইতে কালো। এই দুনিয়ায় দেখবা বিষাক্ত সাপের মধ্যে সাদা রঙের জাতি সাপ আছে, সবুজ রঙের জাতি সাপ আছে, কালকেউটা সাপ আছে বাবা, মাটির রঙের সাপ আছে, লাল বর্ণের সাপ আছে। আমার আল্লাহ সাপগুলা কেন স্যাম্পল দুনিয়ায় রাইখা দিছে, কবরে যাইবার পরে সাপগুলা তোমার আমার দংশন করবে। বাজারে ফজরের রক্তে সাপটা যখন তোমার কলিজার মধ্যে মাথাটা ঢুকাইয়া দিয়া কলিজাটা বাইর করে টান দিয়া বলবে তোর কত বড় সাহস রে, কেমনে আমার মওলার সাথে গাদ্দারি করে ফজরের নামাজটা ছাইরা ঘুমায়া রইলি। এই গরমের মধ্যে বাবা ফ্যানের বাতাসে ঠান্ডা হয় না, এসির মধ্যে ঘুমাই। কবরের মধ্যে জানালা নাই, দরজা নাই, কেমনে থাকব ওই কবরে পড়িয়া। বন্ধু কাউকে সে পাবো না। বাবা চোখটা বন্ধ করে একটু মনের দিকে তাকায় বলো, আমার যেই বাবা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল, আজকে আমার বাবা কবরে চলে গেছে। আহারে অনেকের এখানে আছে মা দুঃখিনী পয়সা নাই, মা আজকে মাদ্রাসায় দিয়া কবরে চলিয়া গেছে। বাবা মাদ্রাসায় ছাত্ররা যখন এতিম অবস্থায় পড়ে আর মনে মনে ভাবে, আহারে বাজান অনেক মাদ্রাসায় যাইয়া দেখি আমার মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, বাবাও নাই মাও নাই রে। রমজানের পরে একটা মাদ্রাসায় রংপুরে মাহফিলে গেছি বাবা, মাদ্রাসার একটা ছেলে আমার পাশে এসে দাঁড়াইছি। মোতামিম সাহেব হুজুর বলে, হুজুর আমার এই ছেলেটার মা নাই গো। আমি ছেলেটারে কোলে বসাইয়া বললাম, বাবা তোমার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? ছেলেটা আমার বারবার বলে, হুজুর আমার মা আমার পাঞ্জাবি গাইতে দিত, এই বাড়ি চলিয়া গেল, আমার মা নাই। আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি সৎ মা এখন তোমার বাবা বিবাহ করছে? 11 বছরের ছেলেটা আমারে বলে, হুজুর আমার সৎ মা করে। আমি যখন বাড়িতে যাই আমার সৎ মা আমারে মারে। আমি ছেলেটার কথা সহ্য করতে আর পারলাম না বাবা। ছেলেটার 2 গালে 2টা চুমা দিয়া বললাম, আমি তোমার লেগে দোয়া করি একদিন তুমি অনেক বড় হইবা।
ছেলেটার জামা দিয়ে চোখ মুছে আর বলে হুজুর আমার লেগে দোয়া করেন আমার মা যেন কবরে ভালো থাকে। আমি বললাম তোমার কাছে সবচাইতে বড় কষ্টের সময় কোনটা? ছেলেটা বলে আমি যখন বাড়িতে যাই মার কবরটা যখন দেখি তখন আমার আর সহ্য হয় না। মার কবরের উপরে দুইটা গাছ হয়েছে হুজুর, ওই গাছের পাতাগুলা যেমন বাতাসে নড়ে আমার অন্তরটাও আমার মায়ের জন্য লড়তে থাকে। যারা আমার মাদ্রাসার সবক উদ্বোধন অনুষ্ঠানে আসছেন গো বাবা, জীবনে কিছু করেন বা না করেন একটা ছেলের আলেম বানাইয়া কবরে যাইন গো বাবা। এই যে 11 বছরের রংপুরের ছেলেটা আমার কাছে দাঁড়ায় বলে হুজুর আমি প্রতিদিন যখন আসরের নামাজের পরে মাদ্রাসায় দোয়া হয় আমাদের হাফেজ সাহেব হুজুর দোয়া করে, আমি কিচ্ছুই চাই না, আমি শুধু আমার মায়ের জন্য বলি আল্লাহ আমার মাকে তুমি কবরে ভালো রাখো। 11 বছরের বাচ্চার কোনো গুনাহ নাই গো বাবা। এই 11 বছরের বাচ্চা যদি আসরের পরে প্রতিদিন বলে আল্লাহ আমার মায়ের ভালো রাখো, এই ছেলেটার দোয়ার খাতিরে আমি গ্যারান্টি দিলাম ওর বাবা মারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? পড়াবেন ইনশাআল্লাহ। যাদের ছেলে আমার মাদ্রাসায় পড়ে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কথা আর বেশি সময় বলবো না, এখনই শেষ করে দিব। শেষ করার আগে শুধু একটা কথাই থাকবে, যারা মাদ্রাসায় দিচ্ছেন ছেলেদের জন্য কেঁদে কেঁদে দোয়া করবেন। এই যে যারা বয়ে বয়ে কাঁদতাছেন আলহামদুলিল্লাহ, এই যে আলেম ওলামা কাঁদতাছে, তালবে ইলমরা কাঁদতাছে, আপনারা বয়ে বয়ে কাঁদতাছেন, এই চোখের পানিগুলো একদিন আপনার সন্তানের জন্য আলেম হওয়ার জন্য বড় একটা অ্যাসেট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় সবচাইতে সন্তানদের আলেম বানাবার জন্য মেন হলো মা বাবার বেশি বেশি করে কাঁদতে হবে। কারণ আমি আলেম হয়েছে আমার মায়ের চোখের পানির বদৌলতে। এই যে দোহার থেকে 2 জন আলেম আইছে, দেখবেন এরা আলেম হয়েছে এদের বাবার চোখের পানির খাতিরে। এই যে দোহার থেকে আসছে বড় একজন আলেম, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে, সানিন আশরাফ দোহারি, ও কিন্তু আমার কণ্ঠে ওয়াজ করে। ওর বাবা আমার কাছে নিয়ে আসতো, ওর বয়স যখন 6-7 বছর। আমি যখন ওদের দোহারে ওয়াজে যাইতাম আর বাবাই আমার হাতে দিয়ে বলতো আমার ছেলে কি আপনার মতো ওয়াজ করতে পারবে? আমি বললাম আমার চাইতে ভালো ওয়াজ করতে পারবে। ঠিক এখন আমার চাইতে ভালো ওয়াজ করে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এই জন্য আপনার সন্তান যাদের আমার এই মাদ্রাসায় পড়ে, আপনি গরিব হন আর ধনী হন, প্রত্যেক দিন নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আপনার দোয়ার খাতিরে আপনার সন্তান আলেম হবে ইনশাআল্লাহ। আপনার সন্তানের লেগে দোয়া করবেন। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে আমার আলেম হওয়ার পিছনে আমার মায়ের চোখের পানি সবচেয়ে বেশি। কেন? আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাত্র 1 বছর পাইছি মায়ের। 1 বছর পরে আমার মা মারা গেছে। তা আমি যখন মাদ্রাসা থেকে আসতাম আমি দেখতাম জায়নামাজের মধ্যে বইয়া আমার মা জায়নামাজের সেজদা দিয়া খালি কান্দে। আমি খালি কইতাম এই তুমি কান্দো কেন? আমার মাই বলতো তুই বুঝবি না রে বাবা, একদিন বুঝবি যেই দিন আমি মা থাকবো না। ঠিকই এখনো বুঝি। আমার মারে কেন মাদ্রাসার থেকে আয়া দেখতাম আমার মায়ে কান্দে। আমার মায়ে ভাবতো আমার ইলিয়াস যদি আলেম হয় গো, হয়তো কোনো একদিন কোনো মাজলিসে বই আমার লেগে দোয়া করব, ওই দোয়ার খাতিরে আমারে মাওলাই কারীম মাফ করে দিবে। আমার মা শুধু কবরের ভয়ে শুধু কাঁদতো যেন আমি আলেম হই। আমার ভাইরা আমার মায়েরা দেখছি মা আমার মসজিদের বাহিরে বয়ে রয়েছে সন্তানের আজকে সবক উদ্বোধন অনুষ্ঠানে। আমি আমার মাদেরকে বলবো আপনার ছেলেদেরকে মাদ্রাসায় দিয়ে আপনি লস করেন নাই। আমার মা আমারে মাদ্রাসায় দিয়ে লস করে নাই। আমার মা লাভবান হয়েছে। বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই আমি গুনাহগার ওয়াজে যাই না, প্রত্যেকটা মাহফিলে যাই আমার মার জন্য প্রথম দোয়া করি, আমার বাবার লেগে দোয়া করি।
আপনার সন্তান যদি আপনি কবরেও চলিয়া যান, আপনার সন্তান আলেম হলে আপনার লাগি আগে দোয়া করবে।